আসসালামু আলাইকুম। অনেকদিন হয় ব্লগ করি না, আর এই ব্লগটা অনেক আগেই করা। আমরা উদ্দেশ্য হয়েছি লন্ডনের উদ্দেশ্যে। একটা ট্যাক্সি নিয়েছি। আমার এখান থেকে 3 ঘন্টা প্রায় সময় লাগে লন্ডনে পৌঁছাতে। সো আমাদের ট্যাক্সিতে সোফিয়া গার্ডেন পৌঁছাতে লেগেছিল 10 পাউন্ড। দেন আমরা সোফিয়া গার্ডেন থেকে আগেই রিটার্ন টিকিট কেটে নিই, রিটার্ন টিকিট সহ লন্ডনের উদ্দেশ্যে। সো লন্ডনের উদ্দেশ্যে সোফিয়া গার্ডেন থেকে লন্ডনের উদ্দেশ্যে আমাদের ন্যাশনাল এক্সপ্রেসে পড়েছিল 23 পাউন্ড। সো চলেন আপনাদের সাথে দেখা হবে লন্ডনের কোনো একটা স্টেশনে গিয়ে। সো আমরা রওনা হয়েছিলাম 3টা বাজে, আর এখন 7টা বাজে। প্রায় আমরা অনেকক্ষণ জার্নি করে দেন আমরা লন্ডন রেল স্টেশনে চলে আসছি। সো এই রেল স্টেশন থেকে এখন যাবো আমাদের বিখ্যাত জায়গায়, আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা, যেটা মিনি বাংলাদেশ বলা হয়। সেটা আই গেস আপনারা বুঝতে পারছেন। সো সেটা হলো হোয়াইট চ্যাপেলে। চলেন, আপনাদের সাথে দেখা হবে হোয়াইট চ্যাপেলে। ইয়েস, আমরা হোয়াইট চ্যাপেলে চলে আসছি, যেখানে আপনারা একটু শান্তি খুঁজে পাবেন। কারণ এইখানটায়, যেখানে রেল স্টেশনে নামলে বাংলার পাশাপাশি ইংলিশও দেখতে পারবেন, মনে হবে যে আমাদের বাংলাদেশে আমরা কোনো একটা জায়গায় চলে আসছি। সো হোয়াইট চ্যাপেলে যারা থাকেন তারা অবশ্য জানেন যে হোয়াইট চ্যাপেলের অবস্থা, আর আমরা বিশেষ করে ফেসবুক, ইউটিউবে দেখে থাকি। কারণ হোয়াইট চ্যাপেলের আশেপাশে ম্যাক্সিমাম বাঙালি, এখানে গুলিস্তানের মতো বাহিরে মার্কেট পাবেন। লন্ডনে আসার মূল উদ্দেশ্য হলো ডাল দিয়ে পরোটা খাওয়া। তো সেই উদ্দেশ্যে আমরা একটা হোটেলে চলে আসি। সেখানে ডাল দিয়ে দেন পরোটা খাওয়াটার যে ফিলিংস, যে বাংলাদেশি ফিলিংস, যে বাংলাদেশি খাবারের টেস্ট, যেটা 6 মাস যাবৎ কোনো পাচ্ছিলাম না, সেইটার জন্যই আমরা একটা হোটেলে এসে নাস্তা করি। দেন এখানে অনেক ধরনের বাঙালি খাবার ছিল, যদিও যারা এখানকার ওনার আছে তারা ম্যাক্সিমামই সিলেটি, কারণ ইউকে মানেই হলো সিলেট। সো এখানে অনেক ধরনের বাঙালি খাবার ছিল, যেটা দেখে অনেক লোভ লাগতেছিল। সো আমরা খাবার দাবার শেষে বের হওয়ার পরেই হোয়াইট চ্যাপেলটা একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর পাশেই সুন্দর একটা মসজিদ দেখেছিলাম, যেটা ইউকের মধ্যে আই গেস সবচেয়ে বড় মসজিদ, যেটা হলো ইস্ট লন্ডনের মধ্যেই পড়ে। হোয়াইট চ্যাপেল একটু ঘোরাঘুরির পরে আমরা যাচ্ছিলাম ব্রিটিশ মিউজিয়ামে। সো তার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। আর এইটা ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারগ্রাউন্ড, যেটা লন্ডনের আন্ডারগ্রাউন্ডের মধ্যে পড়ে। এখানে আই গেস 3তলা বা 4তলা আন্ডারগ্রাউন্ড আছে। সো এখান থেকে শেষ করে আমরা গিয়েছিলাম ব্রিটিশ মিউজিয়ামে। দেন আমরা যাব লন্ডন আই দেখতে, অ্যান্ড টাওয়ার ব্রিজ অ্যান্ড অ্যাসে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসে আমরা আসলে অনেক দেশ ঘোরার সুযোগ পাই, যেমন অনেক জিনিস দেখতে পাই, অনেক নতুনত্ব দেখতে পাই।
কিন্তু এই নতুনত্ব দেখার পিছনে কিন্তু আমাদের ফ্যামিলির অনেক বড় অবদান আছে। এত সুন্দর জিনিস দেখছি, এত সুন্দর কালচারের মধ্যে আমরা আছি, কিন্তু এই জিনিসগুলো আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারছি না। হয়তো নিজে দেখছি, ফ্যামিলির মানুষগুলোকে দেখাতে পারছি না। এইটাই বিদেশ লাইফ। আসলে মনে হচ্ছে যে এত সুন্দর জিনিস দেখছি, যদি একটু ফ্যামিলিকে দেখাতে পারতাম, সামনাসামনি দেখাতে পারতাম, তাহলে হয়তো খুবই ভালো লাগতো। আমার মতো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা হয়তো এরকমটাই ফিল করে। সো ভিডিও শুরু করতে করতেই আমরা চলে এসেছি লন্ডন ব্রিজে। সো আমার অনেক ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে লন্ডনে পড়াশোনা করা। সো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে পূরণ করে দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এখানে পড়াশোনা করার। সো এই তো আমরা লন্ডন ব্রিজে চলে এসেছি। সো এটা হলো লন্ডন ব্রিজ, যেটা অনেক বিজি। এখানে আসলে ভিডিও করার মতো ওইরকম প্লেসও খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা ভালো হবে, কোন পজিশনে ভিডিওটা ভালো হবে। সো এই তো, যেটা আমি চোখে দেখছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন একটু ঘুরে আসি। লন্ডন ব্রিজ তো দেখা হলো, এখন দেখা বাকি লন্ডন আই। সো আমরা লন্ডন আইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সো এই কাছাকাছি লন্ডন আই দেখতে পাচ্ছিলাম, খুবই কাছাকাছি, যেটা আসলে বাংলাদেশে থাকতে আমি ক্যালেন্ডারে বা ভিডিওতে দেখতাম, অনেক ব্লগে দেখতাম, সেটা আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। যারা লন্ডনে এসে বাংলাদেশের রিক্সাকে খুবই মিস করেন, তাদের জন্য হলো সুখবর। এখানে রিক্সাও চড়তে পারবেন, যেগুলো রিক্সা অনেক কালারফুল, যেটা পুরো লন্ডন সিটিটাকে ঘুরে দেখাবে। ইভেন আপনাকে টাওয়ার ব্রিজ বলেন, লন্ডন আই বলেন এবং লন্ডন ব্রিজটা বলেন, সবই ভিজিট করে আপনাকে দেখাবে। যদিও এখানকার রিক্সাগুলো 20 টাকা 30 টাকা না, এখানে পাউন্ড হিসাবে হয়। লন্ডনের রিক্সাগুলো একটু এক্সপেন্সিভ। সো চাইলে আপনারা লন্ডনে রিক্সা দিয়েও ঘুরতে পারবেন, যদি একটু কালারফুল রিক্সা। এই ব্যস্ত শহরে হয়তো মানুষগুলোর প্রেমে পড়বেন না, মানুষগুলোর মায়াও পড়বেন না, কিন্তু এই রাস্তাটার মায়ে পড়ে যাবেন। আমরা চলে গিয়েছিলাম অক্সফোর্ড স্ট্রিটে, যেখানে আসলে রাস্তায় মায়াই পড়ার মতো। এখানে সুন্দর লাইট, যেটা অনেক ফেমাস লন্ডনের মধ্যে। সো এখানকার রাস্তার প্রেমে আর এখানকার বাসগুলোর প্রেমে আপনি মুগ্ধ হবেন।